এখানে আলু দিয়ে আর বাইন মাছ দিয়ে ঝোল রান্না করা। বাইন মাছ আমি আজকে আলু দিয়ে রান্না করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আর আমি পরিষ্কার করে ধুয়েছি, একটু লেবু মাখায় নিয়েছিলাম আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছটা ভাজতে দিয়ে দেব। তেল গরম করা হয়ে গিয়েছে, এখন আমি আমার মাছগুলা দিয়ে দেব। মাছগুলো এবার ভাজা হোক। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেল, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে এই যে আলু কেটে নিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেল, মাছটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে রান্না শুরু করব। এই যে জিরে, কালো জিরে, আমার ভাইরাল মশলা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ছোটবেলায় কাঁচা কম্পাস লাগবে না। হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে লাগো, আমি মরিচ নিয়ে আসি। হ্যাঁ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা হতে লাগুক। আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেবো। আমার ঝোলটা টকবক করে ফুটে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো হয়ে গেছে, শুকায় গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। বাংলা রান্না আমার, বলি না যে বাংলা রান্না, এই বাংলা রান্নাই শুধু খেতে চাই। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আমার আলু দিয়ে আর বাইন মাছ দিয়ে পাতলা ঝোল। আমি আজকে এখানে আলু দিয়ে আর বাইন মাছ দিয়ে ঝোল রান্না করলাম। এখানে আলু দিয়ে আর বাইন মাছ দিয়ে ঝোল রান্না করা।